নমস্কার। গত 13 তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্য সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল, কিন্তু তার থেকেও বড় যে খবর এই মুহূর্তে সামনে এসেছে সেটা হচ্ছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ শঙ্কুদীপ দাস। শঙ্কুদা, মানে যে ঘটনা ঘটেছে এটা কি তার ড্যামেজ কন্ট্রোল, না হঠাৎ করে ক্রীড়ামন্ত্রী পদত্যাগের ঘটনা কেন? না দেখো, প্রথম কথা হচ্ছে যে যেদিনকে যুবভারতীতে মহা বিশৃঙ্খলা ঘটনা ঘটে সেদিনকে সরকার কি করেছিল? সরকার বলেছিল যে গোটা দায় হচ্ছে আয়োজকদের, যারা ওখানে আয়োজন করেছিল তাদের দায়, তারা তাদের মিসম্যানেজমেন্টের জন্য এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি, অরাজক পরিস্থিতি তৈরি হয়। এবং শতদ্রুকে আমরা দেখেছি, শতদ্রু দত্তকে পুলিশ অ্যারেস্ট করে এবং তাকে মেসি প্লেন থেকে নামিয়ে নিয়ে এসে তাকে অ্যারেস্ট করা হয়। পরের দিন তাকে কোর্টে প্লেস করা হয় এবং 14 দিন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কিন্তু তুমি দেখো যে যুবভারতীতে যেদিনকে ঘটনাটা ঘটে সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় হোক, রাস্তাঘাটে, ট্রামে, বাসে, যেখানে হোক, গোটা মানুষের সমালোচনার কেন্দ্রে রয়েছেন অরূপ বিশ্বাস। মানুষ কিন্তু শতদ্রুকে নিয়ে আলোচনাই করছে না। অনেকেরই সহানুভূতি আছে তোমার শতদ্রুকে নিয়ে। কেন? তার কারণ হচ্ছে যে শতদ্রু যেমন কলকাতার আয়োজক ছিলেন, তেমনি হায়দ্রাবাদের আয়োজক, তেমনি মুম্বাইয়ের আয়োজক, তেমনি দিল্লির আয়োজক। তাহলে দিল্লিতে, মুম্বাইতে, হায়দ্রাবাদে যদি সুষ্ঠুভাবে অনুষ্ঠান হতে পারে তাহলে কলকাতা হবে না কেন? তাহলে কলকাতায় কার দায়? এবার তুমি দেখো যে সরকার কিন্তু আয়োজক ছিল না, কিন্তু অরূপ বিশ্বাস যেভাবে ওখানে প্রেজেন্ট ছিলেন এবং তিনি যেভাবে ওখানে বিভিন্ন লোককে টেনে নিয়ে এসে ছবি তোলানোর ব্যবস্থা করেন, এবং আমরা দেখেছি, আমি নিজে মাঠে ছিলাম, শতদ্রু দত্ত বারবার অ্যানাউন্স করেছেন মাইকে যে পুলিশকে রিকোয়েস্ট করছি যে মানুষকে, অবাঞ্ছিত লোকেদের মাঠ থেকে সরিয়ে দিন, অন্তত 20 থেকে 25 বার শতদ্রু এরা ফোনে বলে মাইকে বলেছেন। সেই সঙ্গে বলেছেন, আমি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে বলছি আপনি পুলিশকে বলুন অবাঞ্ছিত লোকদের মাঠ থেকে সরিয়ে দিন, মেসি রেগে যাচ্ছে, মেসি বলছে চলে যাবে। তারপরেও ফাঁকা হয়নি। ফলে গোটা দায়টা কিন্তু, এবং এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি প্রায় মানে ভেসে যাচ্ছে অরূপ বিশ্বাসের ছবি, তার ফলে কোনো জায়গা থেকে কিন্তু আয়োজকরা দায়ী এই পারসেপশনটা তৈরি হচ্ছে না। পারসেপশন এটাই তৈরি হয়ে গেছে যে অরূপ বিশ্বাস দায়ী, সরকার দায়ী, প্রশাসন দায়ী। অথচ এখানে কিন্তু সরকারের বা প্রশাসনের as such ডাইরেক্ট রোল ছিল না। রোল ছিল কি পুলিশের। পুলিশ ওখানে আইন শৃঙ্খলা, পুলিশ কিন্তু চাইলে লোক সরিয়ে দিতে পারতো। ওই জন্য তুমি দেখো, একদিকে অরূপ বিশ্বাস আজকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন, এবং আমি মনে করি এই ইচ্ছা প্রকাশটা নিজের থেকে সুমোটো নয়। কারণ তৃণমূলে আমি যা দেখেছি এতদিনের আমার যে অবজারভেশনে, তৃণমূলে কোনো নেতারা ত্যাগে বিশ্বাস করেন না। তৃণমূলের নেতারা পদ আঁকড়ে থাকতে চান। যার কাছে একটা দপ্তর আছে সে তিনি 2টো দপ্তর চান, যার 2টো দপ্তর আছে তার তিনি 3টে দপ্তর চান, যার 3টে দপ্তর আছে কমে 2টো হয়ে গেলে তিনি রেগে যান। ঠিক আছে? তো ফলে তৃণমূলে কোনো ত্যাগ নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বাদ দিয়ে বলছি, বাকি গোটা তৃণমূল কোনো ত্যাগের তুমি দেখবে না আদর্শ। ত্যাগ যখন কেউ করছে তখন বুঝতে হবে যে কালীঘাটের নির্দেশে করছে। ফলে আজকে যে অরূপ বিশ্বাসের চিঠি, সেটা কালীঘাটের নির্দেশে হয়েছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে চিঠির বয়ান, আমি 18 আনা নিশ্চিত যে চিঠির বয়ানও কিভাবে কালীঘাট থেকে লিখে দেওয়া হয়েছে। সুতরাং অরূপ বিশ্বাসকে বলা হলো যে ক্রীড়ামন্ত্রী দপ্তর পদ থেকে ইস্তফা দাও। তার কারণটা হচ্ছে যে ডিসকোর্স, সোশ্যাল মিডিয়ার যে অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি, তার কেন্দ্রে রয়েছে অরূপ বিশ্বাস। এবং বারবার যে ছবিগুলো দেখা যাচ্ছে, বিরোধীদের আক্রমণ হোক, সাধারণ মানুষের সমালোচনা হোক, তার কেন্দ্রে অরূপ বিশ্বাস রয়েছেন, এবং সেই কারণে এই ইস্তফা। এবং তুমি দেখবে যে অরূপ বিশ্বাস শুধু ইস্তফা দেননি, আজকে যে চিফ সেক্রেটারি যে কমিটির যে রিপোর্ট পেশ করে, রাইট, যে নোটিশ ইস্যু করেছেন, তাতে কি বলা হয়েছে? প্রথম নামটা হচ্ছে ডিজি রাজীব কুমার। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় সরকার রাজীব কুমারকে শোকজ নোটিশ দিচ্ছে। এটা তুমি অনেকে বলতে পারে একটা আইওয়া, সেটা কিছুই নয়, কিন্তু পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে শব্দই ব্রহ্ম, পারসেপশন ম্যাটার করে যায়। রাজীব কুমার মানে হচ্ছে যে প্রশাসনের এমন একটা চরিত্র, পুলিশ প্রশাসনে, যে অনেকের মানে সবাই সমীহ করে চলেন। সেই রাজীব কুমারকে শোকজ করা হচ্ছে, ইট মিনস এ লট। তো ফলে হচ্ছে যে পুলিশের একদিক দিয়ে যে ব্যর্থতার জায়গাটা, রাজীব কুমার, মুকেশ কুমার, বিধাননগর কমিশনারের পুলিশ কমিশনার, যার দায়িত্ব ছিল এদেরকে মাঠ ফাঁকা করানো, তিনি করতে পারেননি। তো এই যে তাদেরকে নোটিশ দেওয়া এবং অরূপ বিশ্বাসের এই যে পদত্যাগের ইচ্ছা প্রকাশ, এইটা হচ্ছে একটা কনসার্টের এফোর্ট। এই দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই দুটো একসঙ্গে জুড়ে রাখা ঘটনা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়টা করালেন,
আর এর পেছনে আর কোনো ব্যাখ্যা নেই, বাধ্য করলেন যে অরূপকে যে তুমি ইস্তফার চিঠি দাও। দাদা তুমি রাজীব কুমারের কথা বলছিলে, আমি একটু জাস্ট একটা জিনিস মনে করাবো। তোমার মনে আছে রাজীব কুমারকে বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি এসেছিল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে গেছিলেন, তাহলে আজকে সেই রাজীব কুমারের সেটা তো ডিফারেন্ট ঘটনা। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয়েছিল যে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সিবিআই এবং ইডি তৃণমূলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এই জন্য তিনি এই মেসেজটা দিতে গেছিলেন যে দেখো আমার আমলা, আমার অফিসার, আমার পুলিশ অফিসার, আমার কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, তাদের রক্ষার জন্য আমি সব রকম করতে পারি, আই ক্যান গো এনি এক্সটেন্ট যদি তাদের বিরুদ্ধে কোনো অন্যায় হয়। সেটা ছিল একটা দিক। আজকে একটা ভিন্ন দিক, আজকে যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিজিকেও রেয়াত করলেন না, তাকে শোকজ করলেন। এবং এখানে একটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যদি যতটুকুনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি চিনি আর যদি দেখে থাকি বুঝে থাকি, তাহলে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইকুয়ালি আর মাস্টার স্ট্রোক একটা নেগেটিভ সিচুয়েশনকে পজিটিভ করা। কেন? তার কারণ আজকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলতে পারবেন যে আজকে আরসিবির যে অনুষ্ঠান হলো এবং যেখানে পদপিষ্ট হয়ে অতগুলো লোক মারা গেল, কর্ণাটকের স্পোর্টস মিনিস্টার কি ইস্তফা দিয়েছিলেন? না, জয় শাহ ইস্তফা দিয়েছিলেন ওই ঘটনার পরে। তো এরপরে ছোট থেকে ছোট ঘটনা, ঠিক আছে, এটা তো ওই রকম অত বড় স্কেলে হয়নি যে আরসিবি স্কেলে হয়েছিল। তো এটা একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে এই পরিস্থিতিতে যদি ক্রীড়ামন্ত্রীকে ইস্তফা দিতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে প্রশ্ন তুলবে যে এই ধরনের ঘটনায় যে বিজেপির মঞ্চে কেন ইস্তফা দিচ্ছেন না বা অন্যরা কেন ইস্তফা দিচ্ছেন না। তো ফলে এই যে মোরাল হাইগ্রাউন্ডে থাকার কিন্তু তিনি একটা জায়গা করে নিলেন এবং যে নেগেটিভ পরিস্থিতি সেটাকে চকিতে পজিটিভ করার একটা তার চেষ্টা আমরা এই গোটা এফোর্টটার মধ্যে দেখতে পাচ্ছি। অরূপ বিশ্বাসের তো আরো দুটো দপ্তর আছে, সেই দুটো দপ্তর তো আর কিছু দপ্তর তো এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অরূপ বিশ্বাসের প্রবলেম হচ্ছে তৃণমূলের নেতারা অনেকে বলেন যে অরূপ বিশ্বাস হচ্ছে ছবি বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো অনুষ্ঠানে গেলে পিছনে দাঁড়িয়ে যান, তাকে তুমি দেখবে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ বিশ্বাসও অনেক সময় অনেক জায়গায় গেছেন, তুমি দেখবে যে অভিষেক নিজের ছায়া দেখতে পান না, কারণ পেছনে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছে। তো ফলে অরূপের এই যে ছবি তোলার যে বাতিক, এবং শুধু নিজে তোলার নয়, তুমি দেখবে যে ওখানে আমি নাম করছি না কাদেরকে নিয়ে সেদিনকে অরূপ বিশ্বাস ছবি তুলিয়েছে, ঠিক আছে, সেইটাই কিন্তু এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে। এটা যদি উনি না করতেন, কারণ ক্রীড়ামন্ত্রী মাঠে থাকবেন এটা বাট ন্যাচারাল। মেসি একজন আন্তর্জাতিক ফুটবলার এবং মেসি তো মানে অনেকের কাছে ভগবান। তো মেসি কলকাতায় এসছেন, এটা একটা আনন্দের মুহূর্ত এবং যেহেতু খেলাধুলার ব্যাপার, স্পোর্টস মিনিস্টার মাঠে থাকবেন এটা স্বাভাবিক, এটা অতি স্বাভাবিক ঘটনা। কিন্তু স্পোর্টস মিনিস্টার এতগুলো লোককে নিয়ে মাঠে থাকবেন, তাদেরকে ছবি তোলা, তুমি দেখবে যে একটা সময় যখন অরূপ বিশ্বাস ছবি তোলাচ্ছেন, আমি নিজে দেখেছি, আমি তো মাঠে ছিলাম, আমি ফ্রেমেও দেখছি যে মেসির পিঠটা পেছনের গ্যালারির দিকে, তো পেছনের গ্যালারির লোকগুলো কি দোষ করেছে? তারপরে একজন মিনিস্টার এবং গোটা ঘটনা যা ঘটেছে, মেসির বিরক্ত হওয়ার মতো পর্যাপ্ত কারণ ছিল। তো সেই ঘটনা নিয়ে যাই হোক, যা ঘটে গেছে। আজকের গোটা আলোচনার বিষয়টা হচ্ছে যে ইস্তফা, এবং এই ইস্তফার কারণটা আমি মোটামুটিভাবে পরিষ্কার করে বলতে পারলাম যে এটা নিজে থেকে ইস্তফা নয়। নিজে থেকে ইস্তফা যদি দেওয়ার হতো, অরূপ বিশ্বাসের উচিত ছিল সেদিনকে বিকেলবেলায় ইস্তফা দাও। আজকে যে 48 ঘন্টা 72 ঘন্টা পরে ইস্তফা দিচ্ছে, এটা কালীঘাটে ঠেলাতেই হচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে অরূপ বিশ্বাস তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ করলে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম ভাবে জানানো হয়নি যে সেই ইস্তফা গ্রহণ করা হয়েছে কিনা। যদিও যে মুহূর্তে সে ধরনের কোনো খবর আসবে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধরনের সব খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। নমস্কার।